হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগার বিস্কার। সবাইকে প্রথমে উইশ করি হ্যাপি হোলি। আজকে আমরা হোলি সেলিব্রেট করতে আমাদের ফ্যামিলির সাথে চলে যাচ্ছি তাজপুর। তো সেখানে গিয়ে আমরা কিভাবে হোলি সেলিব্রেট করলাম চলো তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। আমরা এখন কোলাঘাট যাচ্ছি। কোলাঘাটে গিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট করব। কোলাঘাটের ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আমরা কড়াইশুঁটির কচুরি, ঘুগনি, ডিম অমলেট আর মিষ্টি খেলাম। জামাইবাবু, মা আর পম্পি ডিম টোস্ট আর মিষ্টি খেলো। ব্রেকফাস্টের পর আমরা আবার তাজপুরের দিকে বেরিয়ে পড়লাম। আমরা ফাইনালি তাজপুরের লেক ভিউ ভিলেজ রিসর্টে পৌঁছালাম। এটা হচ্ছে এখানকার পার্কিং এরিয়া। ঢুকতেই তোমরা প্রথমে একটা শিব মন্দির দেখতে পাবে, যার ভিউটা রাত্রিবেলায় তোমাদের সাথে আমরা শেয়ার করব। এখানে অনেকগুলো দোলনা আছে। এখানে বোটিংয়েরও সিস্টেম আছে, বাট এখন কাজ চলছে বলে বোটিংটা বন্ধ আছে। এটা রিসেপশনের পেছনেই অনেকগুলো রাইড আছে। এখানে বসারও অনেক জায়গা আছে। রুমে যাওয়ার আগে আমরা কয়েকটা সেলফি তুলে নিলাম। আমরা দুটো রুম নিয়েছিলাম, রুম নাম্বার 20 আর 21। রুমে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। রুমে ঢুকেই সবার ফার্স্টে তোমরা একটা সোফা আর একটা টি টেবিল দেখতে পাবে। আমরা ডবল বেড এসি রুম নিয়েছিলাম। এদিকে একটা বড় মিরর আছে, তার পাশে একটা টিভি, এদিকে একটা ওয়ার্ড্রপ আছে। এবার চলো ওয়াশরুমটা আমরা একবার দেখে নিই। ওয়াশরুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা বড় মিরর আর বেসিন আছে। হ্যাঙ্গিংয়ের জন্য দুটো জায়গা আছে, প্লাস এখানে গিজারেরও সিস্টেম আছে। এখানে একটা বড় উইন্ডো আছে। এই পর্দাটা সরালেই তোমরা বাইরের ভিউটা দেখতে পাবে। প্রত্যেকটা রুমের বাইরেই ডাইনিং টেবিল আছে। এবার চলো রুম নাম্বার 21টা আমরা একবার দেখে নিই। এখানেও ডবল বেড এসি রুম নেওয়া হয়েছে আমাদের। এগুলো বেড। এই রুমেও একটা সোফা আর টি টেবিল আছে। এখান থেকেও বাইরের ভিউটা তোমরা সেম দেখতে পাবে। প্রত্যেকটা রুমের ওয়াশরুমই সেম দেখতে, তাই এই রুমটার ওয়াশরুম তোমাদের সাথে আলাদাভাবে আমরা আর শেয়ার করলাম না। এখানে একটা টিভি আছে, তার পাশে একটা বড় মিরর, আর এদিকে একটা ওয়ার্ড্রপ আছে। লাঞ্চ টাইমে তোমাদের সাথে আবার দেখা হবে। আমাদের আজকে লাঞ্চের মেনু ভাত, ডাল, হোম স্টাইল আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, আর তার সাথে মাটন কষা আর চাটনি। লাঞ্চ কমপ্লিট করে রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা চলে গেলাম সুইমিং পুলে স্নান করার জন্য। বিকেলবেলা সুইমিং পুলের ভিউটা তোমাদের সাথে আমরা একবার শেয়ার করে দিচ্ছি। সুইমিং পুলে স্নান করার পরে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়লাম নিউ দীঘা সি বিচে। নিউ দীঘা সি বিচে পৌঁছে কিছুক্ষণ ঘোরার পরে আমরা খাওয়া দাওয়া করলাম। সবার ফার্স্টেই আমরা একটা মাছ ভাজার দোকানে ঢুকলাম। এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ ছিল। এখান থেকে আমরা চিংড়ি মাছ ফ্রাই, পমফ্রেট ফ্রাই, চিকেন শিক কাবাব আর রেশমি কাবাব খেলাম। খাওয়া দাওয়ার পরে আমরা কিছুক্ষণ সমুদ্রের ভিউটাও দেখে নিলাম। তারপরে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। এরপর আমরা চকো ব্ল্যাক কারেন্ট শেক আর তার সাথে চকলেট আইসক্রিম আর ব্ল্যাক কারেন্ট আইসক্রিম খেলাম। তারপর কয়েকটা সেলফি তুলে আমরা আবার তাজপুরের রিসর্টে ফিরে আসলাম।
লেক ভিউ ভিলেজ রিসর্টের রাতের ভিউটা তোমাদের সাথে আমরা এবার শেয়ার করে দেব। এই রিসর্টে ঢুকতেই তোমরা সবার ফার্স্টে একটা শিব মন্দির দেখতে পাবে। ভেতরের ভিউটাও তোমরা একবার দেখে নাও। আজকে আমাদের ডিনারের মেনু ভাত, ডাল, হোমস্টাইল আলু ভাজা, ডিম কারি আর তার সাথে চিংড়ি মাছের মালাইকারি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা এই রিসর্টের বাকি জায়গাগুলোও ঘুরে দেখলাম। এটা হচ্ছে এই রিসর্টের রেস্টুরেন্ট এরিয়া। দিনের বেলা সুইমিং পুলটার ভিউটাও তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম আমরা। এদিকে আরো অনেকগুলো রুম আছে। বসার জন্য এখানে অনেক ছোট ছোট জায়গা আছে। এদিকে বাচ্চাদের জন্য স্লিপ আর দোলনাও আছে। রিসর্টটা ঘুরে দেখার পরে আমরা চলে গেলাম আমাদের ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টের মেনু ছিল লুচি, তার সাথে আলুর তরকারি, ডিম সেদ্ধ আর মিষ্টি। ব্রেকফাস্ট করার পরে চেক আউট করে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তায় আসার পথে আমরা কিছুক্ষণ মাছ ধরা দেখলাম। কিছুক্ষণ পরে আমরা ডাবের জল খেলাম। দুপুরের লাঞ্চ আমরা কোলাঘাটে এসে আমিনিয়াতে করলাম। আমাদের আজকে দুপুরের লাঞ্চের মেনু জিরা রাইস, মাটন কষা, তার সাথে চিকেন ও মাটন বিরিয়ানি, লস্যি এবং চকলেট শেক। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিছুক্ষণ সেলফি তুললাম। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ হলো। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।